वेलकम टू आवर सोनास किचन। आज बनाबो एक सोया करी। निয়েছি सोयाबिन, पेঁয়াজ, आदा, रसुन, কাঁচা লঙ্কা, একটা গোটা আলু নিয়েছি বন্ধুরা। এই কটা ইনগ্রেডিয়েন্টস লাগবে এতে। এবারে সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি দুটো ডিম। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নিয়ে হাতে আর সাহায্যে চেপে ওর জলগুলো বের করে নেব। বের করে নিয়েছি জলগুলো, দেখুন বন্ধুরা। এতে রেখে দেবো। এবারে নিয়েছি একটা টমেটো, টক দই। এবারে সয়াবিনটাকে ম্যারিনেট করব বন্ধুরা। সয়াবিনটাকে জল নিগড়ে রেখেছি, এতে দেব লবণ 1 টিস্পুন, লবণ 1 টিস্পুন হলুদের পাউডার, 1 টিস্পুন রেড চিলি পাউডার, একটা ডিম দিলাম ফার্স্ট, আর একটা ডিম দেবো বন্ধুরা। এরপরে এবারে আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে হাতের সাহায্যটাকে ম্যারিনেটিং করে এবারে একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা। এবারে মশলাটা বানিয়ে নেব। কড়াইতে দেব সরিষার তেল, দিলাম চিনি। চিনিটা গরম হয়ে গেলে দেব গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, কাটা পেঁয়াজ। এটাকে ফ্রাই করে নেব হালকা। এবারে দিয়ে দেবো আদাটা, রসুনটা, এটাকেও ফ্রাই করে নিলাম হালকা। এবার ওতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, টমেটো, হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ। এবারে মিক্সিং গ্রাইন্ডারে এটা উঠিয়ে নিলাম। এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর আলুটাকে ফ্রাই করে নেব বন্ধুরা। এবারে আলু ফ্রাই হয়ে গেছে, এবারে সয়াবিনটাকে ফ্রাই করব। দেখুন বন্ধুরা, সয়াবিনটা কত সুন্দর ঝুরঝুরে রেড ব্রাউন হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এবারে কড়াইতে সরিষার তেল, বাটা মশলা, ওটাকে হালকা কষিয়ে নেব। এবারে সামান্য মশলা ধোয়া জলটা দিলাম, আর একটু সামান্য জল অ্যাড করবো এতে। মশলাটা ভালো করে কষে গেছে, এবারে টক দইটা দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, সামান্য লবণ আর দই জলটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবারে আলু সয়াবিনটা দিয়ে দেবো। এটাকে এবারে ভালো করে মিক্স করে নিয়েছি। কষাবো অল্প টাইম, ঢাকা দিয়ে কষিয়ে নেব। অনেকটা কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা। এবারে জল অ্যাড করে দিলাম, কিছুক্ষণ ফুটিয়ে নিই। ফুটে গেছে, এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে সার্ভ করবে গরম গরম রুটি নইলে ভাতের সঙ্গে। অনেক টেস্টি হবে। যেমনি কালার এসেছে দেখো বন্ধুরা, তেমনি স্বাদও হয় বেশ সুন্দর। আপনারাও ঘরে এমনি করে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি, ভীষণ সুন্দর হয়ে থাকে। ভীষণ প্লিজ যদি ভালো লেগে থাকে লাইক